ওয়েলকাম ব্যাক টু নো ল্যাগ মোশন। আশা করি এই নতুন বাংলাদেশে আমার মতো আপনাদেরও দিনটা বেশ ভালোই কাটছে। আজ আমরা যাচ্ছি এক চরম প্রতিযোগিতায়, ইলেকট্রিক মোটরসাইকেল ভার্সেস পেট্রোল মোটরসাইকেল। কোনটি বেটার চলুন জেনে নিই। ইলেকট্রিক মোটরসাইকেলগুলো হলো নিউ জেনারেশনের রাইড, অপরদিকে পেট্রোল মোটরসাইকেলগুলো শতাব্দীর বেশি সময় ধরে রয়েছে, যা র পাওয়ার, দীর্ঘ পরিসীমা এবং সেই আইকনিক ইঞ্জিনের সাউন্ডের জন্য পরিচিত। আর পারফরম্যান্সের কথা বললেই ইলেকট্রিক বাইকগুলো টর্কের জন্য বিখ্যাত, অর্থাৎ আপনি যখন থ্রটল ঘোরাবেন তখনই সর্বাধিক শক্তি অনুভব করতে পারবেন। কিন্তু পেট্রোল বাইকগুলো পিছিয়ে নেই, ইঞ্জিন ধাপে ধাপে শক্তি করে তোলে, যা উচ্চ গতিতে আরও আকর্ষণীয় লাগে। আর এক্সস্টের সাউন্ডের কথা তো না বললেই নয়। এবার চলুন রেঞ্জ এবং সুবিধার বিষয়ে কথা বলি। পেট্রোল বাইক ফুল ট্যাঙ্ক করালে অনেক দূরে যাওয়া যায় এবং রিফুয়েলিং কয়েক মিনিটের মধ্যে যে কোনো পেট্রোল স্টেশনে করা যায়। ইলেকট্রিক বাইক যদিও উন্নত হচ্ছে, তবুও চার্জিংয়ে অনেক বেশি সময় লাগে এবং দীর্ঘ ট্রিপে পেট্রোল বাইকের মতো রেঞ্জ পাওয়া যায় না। সুতরাং আপনি যদি দীর্ঘ সময় ধরে যাত্রা করতে পছন্দ করেন, এক্ষেত্রে পেট্রোল বাইকই সুবিধাজনক। অবশেষে আসুন পরিবেশের কথা বিবেচনা করি। ইলেকট্রিক বাইক এখানে পরিষ্কার বিজয়ী, কারণ এই বাইকগুলো চলার সময় সাইলেন্ট থাকে, এর সাথে কোনো ধোঁয়াও বের হয় না। যেহেতু কারেন্ট উৎপাদন করতেও পরিবেশের ক্ষতি হয়, তাও পেট্রোল বাইকের থেকে ওভারঅল কম ইমপ্যাক্ট পড়ে। কার মেনটেন্যান্স কস্ট বেশি? ইলেকট্রিক মোটরসাইকেল পেট্রোল মোটরসাইকেলের থেকে মেনটেন্যান্স কস্ট বেশ কম। তার বড় কারণ বিদ্যুতের খরচ পেট্রোলের থেকে অনেক কম হয়, আর পেট্রোল বাইক দীর্ঘ দূরত্বে ট্রাভেল করলে খরচ আরও বেড়ে যায়। এমনিতেও ইলেকট্রিক বাইকের মেনটেন্যান্স কম করা লাগে, যেমন পেট্রোল বাইকের মতো বারবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার ঝামেলা নেই। তাছাড়া কম মুভিং পার্টস থাকার কারণে কম খরচে রক্ষণাবেক্ষণ করা যায়। কিন্তু ব্যাটারির লাইফ টাইম শেষ হলে ব্যাটারি চেঞ্জ করার খরচ বেশি হতে পারে, তবে ব্যাটারি সাধারণত অনেক বছরেও নষ্ট হয় না। এদিকে পেট্রোল বাইক বেশ কমন এবং মেনটেন্যান্স করা বিভিন্ন পার্টস বেশ সহজলভ্য। এমনিতেও ইলেকট্রিক বাইকের আবার দাম অনেক বেশি হয়। তাহলে কোনটা ভালো, ইলেকট্রিক নাকি পেট্রোল? এটা নির্ভর করে আপনার ওপর, বা বলা যায় ওভারঅল দুই ধরনের বাইকেরই কিছু সুবিধা ও অসুবিধা আছে। তবে বাংলাদেশের কথা বললে ইলেকট্রিক বাইক না কেনাই ভালো। আর যদি আপনার পার্সোনাল চয়েস থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের বাইক রিলেটেড কন্টেন্ট পাওয়ার জন্য।